ছিলেন টেকনাফের ইয়াবা অধ্যুষিত অঞ্চলের ওসি। অস্ত্রের ভয় দেখিয়ে তুলে আনতেন যাকে তাকে। টাকা দিলে ছাড়া পেতেন কেউ কেউ। টাকায় বনিবনা না হলে মাদক কারবারি দেখিয়ে কথিত বন্দুকযুদ্ধে শেষ করে দিয়েছেন অনেকের জীবন। এই ওসি আর কেউ নন, তিনি ওসি প্রদীপ কুমার দাস, যিনি এখন মৃত্যুদণ্ড মাথায় নিয়ে কারাগারে নির্জন প্রকোষ্ঠে বন্দী। মেজর সিনহার খুনি প্রদীপকে দীর্ঘদিন কারাগারেও দেখতে আসে না কেউ। যে স্ত্রীর জন্য বিভিন্ন অপরাধ করে সম্পদের পাহাড় গড়েছিল, সেই স্ত্রীও এখন ছাড়া পেয়ে ফুর্তি করে বেড়াচ্ছে। আর প্রদীপ দিন গুনছে ফাঁসির দড়িতে ঝোলার। চরম উৎকণ্ঠা আর অনিশ্চয়তায় কাটছে এই কুলাঙ্গারের প্রতিটি মুহূর্ত। আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব ওসি প্রদীপের বর্তমান অবস্থা নিয়ে। কারাগারে কেমন আছে সে, কবে তার ফাঁসি, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। নাম যেমন প্রদীপ কুমার, নামের প্রতি তার সুবিচারও ছিল বেশ। একটা সময় ছিল যখন ওসি প্রদীপের চারদিকে ছিল শুধু আলো আর আলো। অবৈধ সম্পদে গড়া টাকায় বিছানায় ঘুমাতো সে প্রদীপ অবশ্য এখন নিভে গেছে। প্রদীপের চারপাশে এখন শুধু অন্ধকার আর অন্ধকার। কারাগারের চারদেয়ালে আটকা প্রদীপ এখন যেন দিনের আলো চোখে দেখেন না। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনা মোহাম্মদ রাশেদ খানকে হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি প্রদীপ আগে থেকেই আলোচনায় ছিলেন, সমালোচিত ছিলেন একের পর এক ক্রসফায়ার আর কঠোরতার জন্য। টেকনাফে ভয়ের রাজত্ব কায়েম করেছিলেন আলোচিত এই পুলিশ কর্মকর্তা। বর্তমানে মৃত্যুদণ্ডাদেশ নিয়ে কারাগারে রয়েছেন ওসি প্রদীপ। জানা গেছে তাকে দেখতে আসছেন না কোনো আত্মীয় স্বজন। ওসি প্রদীপ এখন কোন কারাগারে, কিভাবে সময় কাটান, আগের অপকর্ম মনে করে তার মধ্যে কোনো অনতাপ আছে কিনা, বা রায় কার্যকর হতে কেন দেরি হচ্ছে, তার স্ত্রী চুমকি বা এখন কোথায়, এসব বিষয় নিয়ে কৌতূহল রয়েছে সাধারণ মানুষের মনে। জানা গেছে দীর্ঘদিন ধরে ওসি প্রদীপ গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। একই কারাগারে রয়েছেন পরিদর্শক লিয়াকত আলীও। প্রথমে জেল কোড অনুযায়ী ওসি প্রদীপ ডিভিশন সুবিধা পেতেন, তবে রায়ের পর অর্থাৎ 2022 সালের 31 জানুয়ারি মৃত্যুদণ্ডাদেশের পর থেকে দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় ডিভিশন সুবিধা বাতিল হয়ে যায় প্রদীপের। বর্তমানে সাধারণ কয়েদিদের মধ্যে থাকছেন ওসি প্রদীপ। এদিকে প্রদীপের দুর্নীতির টাকা রক্ষা করতে গিয়ে ফেঁসে যান তার স্ত্রী চুমকি। দুর্নীতির মামলায় 21 বছর দণ্ডিত হয়ে তিনিও কারাগারে ছিলেন। তবে গত ডিসেম্বরে প্রদীপ কুমার দাসের সাজাপ্রাপ্ত স্ত্রী চুমকিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এর আগে চুমকিকে 21 বছর কারাদণ্ড দেন চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সি আব্দুল মজিদ। জানা গেছে জামিন পেয়ে স্ত্রী চুমকি আর স্বামীর খোঁজ নেন না। কারা সূত্র বলছে মৃত্যুদণ্ডাদেশ মাথায় নিয়ে কারাগারে দিন পার করছেন ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকত আলী। রাত দিন অনেকটা শুয়ে বসেই দিন কাটছে তাদের। তবে এত অপকর্মের পরেও অনুতপ্ত নন প্রদীপ, যদিও ফাঁসিতে ঝুলতে হবেই এমন শঙ্কাও আছে তার। কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্র কারাগার সূত্রে জানা গেছে ওসি প্রদীপ কাশিমপুর কারাগারে রয়েছেন। ফাঁসির আসামি হওয়ায় বর্তমানে তিনি ডিভিশন সুবিধা পাচ্ছেন না। কারাগারে চুপচাপ আছেন ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকত আলী। খাওয়া দাওয়া আর শুয়ে বসে সময় পার করছেন তারা। তবে তাদের মধ্যে আগের তো উশৃঙ্খল বৈশিষ্ট্য দেখা যাচ্ছে না। ফাঁসি হবে এই খবর জানার পর থেকে অনেকটাই চুপচাপ থাকে প্রদীপ। নাম প্রকাশে অনিচ্ছুক কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের এক কর্মকর্তা জানান, এখনও ওসি প্রদীপ আশা নিয়ে আছেন যে ফাঁসির চূড়ান্ত রায় পেলে তিনি খালাস পাবেন। তার সঙ্গে যেসব বন্দী আছেন তাদের কাছে মাঝে মধ্যে আক্ষেপ করেন তার শঙ্কা আদালতের সবশেষ রায়ে তাকে ফাঁসিতে ঝুলতে হবে। এদিকে জানা গেছে যেহেতু কেউ তাকে কারাগারে দেখতে আসে না, তাই তার জন্য খাবার দাবারও আনার প্রশ্নই আসে না। কারাগারে সবাই যা খায় প্রদীপও তাই খেয়েই বেঁচে আছে। ওসি প্রদীপের আত্মীয়রা সাক্ষাৎ করতে যান কিনা জানতে চাইলে সিনিয়র জেল সুপার বলেন, স্বাভাবিক যে নিয়ম তাতে মাসে একবার সাক্ষাৎ করতে পারবেন কয়েদির আত্মীয়রা। তবে ওসি প্রদীপের কোনো আত্মীয় তার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন না। এর আগে গত মাসে মেজর সিনা হত্যাকাণ্ডের জন্য প্রদীপ কুমার দাসের দ্রুত ফাঁসি কার্যকর ও তার সহযোগীদের বিচারের আওতায় আনার দাবিতে বিক্ষোভ মিছিল করে কক্সবাজারের টেকনাফের সাধারণ নাগরিক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সাবেক ওসি প্রদীপ কুমার দাসের দ্রুত ফাঁসির রায় কার্যকর ও তার সহযোগীদের বিচারের আওতায় আনার দাবি জানান। বক্তাদের মধ্যে একজন বলেন, প্রদীপ ছিলেন ভারতের গোয়েন্দা রয়ের এজেন্ট, তাকে যেন দ্রুত ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়। চলুন প্রদীপের অপকর্ম সম্পর্কে জেনে নেওয়া যাক। দুর্নীতি ও নানা অপকর্ম করে স্ত্রী সন্তানের জন্য সম্পদের পাহাড় গড়েছিলেন প্রদীপ কুমার দাস। ক্ষমতার জোরে সৎবোন রত্না বালা প্রজাপতির বাড়ি পর্যন্ত দখল করে নিয়েছিলেন তিনি।
প্রদীপ ও তার স্ত্রী চুমকির নামে একাধিক বাড়ি, ফ্ল্যাট, ব্যবসাসহ সম্পদের পাহাড় গড়ার তথ্য পায় দুর্নীতি দমন কমিশন। পরে এই মামলায়ও ফেঁসে যান প্রদীপ দম্পতি। সিনহা হত্যা মামলার অভিযোগপত্রে বলা হয়, সিনহা গ্রাম বাংলার আনাচে কানাচে ঘুরে ভ্রমণ পিপাসুদের জন্য বিভিন্ন স্থানে প্রামাণ্যচিত্র ধারণ করেন। এরই ধারাবাহিকতায় তিনি তার সহযোগীদের নিয়ে 2020 সালের 7 জুলাই কক্সবাজারের রামু থানাধীন হিমছড়ির নীলিমা রিসোর্টের একটি কটেজে ওঠেন। সেখানে তিনি আশপাশের চিত্র ধারণসহ বিভিন্ন পেশার মানুষের জীবন জীবিকার তথ্য সংগ্রহ করেন এবং তা ভিডিওচিত্রে ধারণ শুরু করেন। কিন্তু এই কাজে বাধা প্রদান করেন প্রদীপ। ওসি প্রদীপ এও বলেন, তিনি মেজরের ধার ধারেন না। তিনি বহু সাংবাদিককে পিটিয়েছেন, জেলে পাঠিয়েছেন। এ সময় প্রদীপ সিনহাদের ভয়ভীতি দেখান, হুমকি দেন এবং কক্সবাজার ছেড়ে যেতে বলেন। এরপর সিনহা টেকনাফে একই ধরনের প্রামাণ্যচিত্র ধারণ শুরু করেন। তখন ওসি প্রদীপের মাদক নির্মূলের নামে টেকনাফ থানায় নিরীহ মানুষের ওপর নির্যাতন নিপীড়নের তথ্য জানতে পারেন। নির্যাতনের শিকার অনেক ভিকটিম পরিবারের সদস্য সিনহা এবং তার সহযোগীদের কাছে প্রদীপের অত্যাচারের রোমহর্ষক বর্ণনা দেন। এসব শুনে সিনহা এবং তার সহযোগীরা ওসি প্রদীপ, পরিদর্শক মোহাম্মদ লিয়াকত আলী এবং তাদের পেটোয়া বাহিনীর নাম সংগ্রহের চেষ্টা করেন। এসব কাজের এক পর্যায়ে ওসি প্রদীপের সঙ্গে সিনা মোহাম্মদ রাশেদ, শিপ্রা দেবনাথ ও শাহিদুল ইসলাম সিফাতে দেখা হয়ে যায়। তখন তাদের সঙ্গে ক্যামেরাসহ ভিডিও ধারণের নানা সরঞ্জাম ছিল। তারা ওসি প্রদীপের সঙ্গে এসব বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করেন। তখন প্রদীপ তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং তাদের এ কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেন। ওসি প্রদীপ এও বলেন, তিনি মেজরের ধার ধারেন না। তিনি বহু সাংবাদিককে পিটিয়েছেন, জেলে পাঠিয়েছেন। এ সময় প্রদীপ সিনহাদের ভয়ভীতি দেখান, হুমকি দেন এবং কক্সবাজার ছেড়ে যেতে বলেন। প্রদীপ তাদের হুমকি দিয়ে বলেন, ইন্টারভিউ, ভিডিও চিত্র বানিয়ে ইউটিউবে প্রচার করে তার কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে এবং কর্তৃপক্ষকে জানালে মেজর সাহেব ও তাদের ধ্বংস করে দেবেন। এসব অপকর্মের বিষয়গুলো প্রচার হলে তার চাকরির বিরাট ক্ষতি হবে অনুমান করে বিষয়টি তিনি বাসারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মোহাম্মদ লিয়াকত আলীকে জানান। এরই ধারাবাহিকতায় টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হন সিনহা মোহাম্মদ রাশেদ। জানা গেছে 1996 সালে পুলিশে যোগ দেন প্রদীপ কুমার দাস। চট্টগ্রামের কোতোয়ালি থানায় কর্মরত থাকার সময় 2004 সালে এক নারীর জমি দখলের ঘটনায় বরখাস্ত হয়েছিলেন তিনি। পরে কক্সবাজারের চকরিয়া থানায় উপপরিদর্শক হিসেবে কাজ করেন। এরপর জেলার মহেশখালীতে ও সর্বশেষ টেকনাফের ওসি হিসেবে দায়িত্ব পান। স্থানীয়দের অভিযোগ, প্রদীপ টেকনাফের ওসি থাকাকালীন ক্রসফায়ারের শিকার হয়েছে কমপক্ষে 145 জন মানুষ। সিনহা হত্যার ঘটনার পর 2020 সালের আগস্টে কারাগারে যাওয়ার পর ওই বছরের 12 আগস্ট থেকে পরবর্তী এক মাসের মধ্যে কক্সবাজার ও চট্টগ্রামের আদালতে 12টি মামলায় 15টি হত্যার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। ক্রসফায়ার নিয়ে সংবাদ করায় এক সাংবাদিককে ব্যাপক নির্যাতনের অভিযোগেও মামলা হয় প্রদীপের নামে। কক্সবাজার সহ সারা দেশে ইয়াবাসহ মাদক ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে মাদকের বিষয়ে তৎকালীন সরকারের নীতি ছিল জিরো টলারেন্স। তখন ইয়াবার অন্যতম রুট টেকনাফে মাদক নিয়ন্ত্রণের জন্য একজন দাঙ্গাবাজ পুলিশ অফিসার খোঁজা হয়েছিল এবং প্রদীপ কুমার দাসকেই সে দায়িত্ব দিয়েছিল সাবেক শেখ হাসিনার সরকার। পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনা মোহাম্মদ রাশেদ খানের মা ও বোন গত 30 সেপ্টেম্বর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা হত্যাকাণ্ডে অভিযুক্তদের শাস্তি কার্যকর করার দাবি জানান। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দ্রুত বিচার নিশ্চিতে সর্বোচ্চ সহযোগিতার অঙ্গীকার করেন। স্থানীয় একজন রাজনীতিক বলেন, এ আস্থায় আসলে কাল হয়ে দাঁড়িয়েছিল। সরকারের নির্ভরতার সুযোগে ওসি প্রদীপ এমন কোনো অন্যায় নেই যা করেননি। তার সমালোচনা করায় বিএনপি এমনকি আওয়ামী লীগেরও অনেক কর্মীকে খুন করিয়েছেন মাদক ব্যবসায়ী আখ্যা দিয়ে। কারো সাহসী ছিল না তার বিরুদ্ধে কিছু বলার। সুপ্রিয় দর্শক, আপনি কি চান ওসি প্রদীপের যেন অতি দ্রুত ফাঁসি কার্যকর করা হয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।